এই যে মুহাম্মদ, এদিকে এসো। আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি চান? শুনো মুহাম্মদ, তুমি কি চাও তোমার গোত্রের লোকেরা তোমাকে বিশ্বাস করুক? মহান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, তিনি মন থেকে চান আপনারা একমাত্র আল্লাহর উপর ঈমান আনুন। রাসূল আপনাদের কাছে সত্যের ধর্ম নিয়ে এসেছেন, তিনিই মহান আল্লাহর বার্তাবাহক। তাই সঠিক পথের সন্ধান একমাত্র ওনার কাছেই আছে। তুমি যদি সত্যিই সেটা চাও, তাহলে মক্কার আকাশে পূর্ণিমার যে চাঁদ উঠেছে তাকে দুই ভাগে ভাগ করে দেখাও, যার একটা অংশ থাকবে কুরাইশের পর্বতের উপরে এবং অন্যটি কাইথারান পর্বতের দিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, তাহলে আপনারা কি ঈমান আনবেন? আনবো। হ্যাঁ, আনবো। আল্লাহর রাসূল আপনাদের সবাইকে বলেছেন মক্কার আকাশে যে চাঁদ উঠেছে তার দিকে তাকাতে। মক্কাবাসী পূর্ণিমার চাঁদের দিকে তাকালো। অতঃপর মহান আল্লাহ তাদেরকে রাসূলের এক অলৌকিক ঘটনার সাক্ষী করে দিলেন। পূর্ণিমার চাঁদকে দ্বিখণ্ডিত করা হলো, যেটা মুশরিকেরা করে দেখাতে বলেছিল। এতে মুশরিকেরা আরো রাগান্বিত হলো। তাদের কেউ কেউ বলেছিল এটা জাদুবিদ্যা ছাড়া আর কিছুই হতে পারে না। তারা মক্কার বাইরের মানুষদের কাছ থেকে এ বিষয়ে শোনার জন্য অপেক্ষা করছিল, কারণ যদি এটা কোনো জাদুবিদ্যা হয় তাহলে শুধু মক্কার মানুষদের প্রভাবিত করবে। এরপর যখন মক্কার বাইরের মুসাফিরেরা আসলো, মক্কা প্রধানেরা জিজ্ঞাসা করল যে গতকাল রাতে তারা আসলে কি দেখেছিল। তারা উত্তর দিল যে তারা খুবই অসাধারণ কিছু দেখেছে। তারা দেখেছে যে চাঁদ দুটো আলাদা অংশে বিভক্ত হয়ে গেছে। জানা গেছে যে সেই অলৌকিক রাতে তারা সবাই সেই ঘটনার সাক্ষী হয়েছিল যারা চাঁদের দিকে তাকিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন, সাল্লাল্লাহু আলাইহি আপনাদের কোনো সন্দেহ আছে? এটা হচ্ছে জাদুবিদ্যা, এটা মুহাম্মাদের জাদু। আমরা মক্কার বাইরের লোকদের জন্য অপেক্ষা করব। সবাই মিলেই দেখতে চাই আসলে এটা কোনো জাদুবিদ্যা নাকি সত্যি সত্যি এটা মুহাম্মাদের মুজিজা। হে মক্কাবাসী, পূর্ণিমার চাঁদ শুধু খুজাদার কিনানার গোত্রের ভূমির আকাশে বিভক্ত হয়নি, বরং এটা সারা বিশ্বে বিভক্ত হয়েছে। লোকটার কথা শুনে আপনাদের এখনো কি বিশ্বাস হচ্ছে না? এটা যদি জাদুবিদ্যা হতো তাহলে সব মানুষ এটা দেখতে পেত না। এটা জাদু, এটা হচ্ছে হাসিম গোত্রের জাদু। রব্বিল কাবার নামে শপথ করে বলছি, যদি কেউ এটা বিশ্বাস করে তাহলে তাকে আমার তরবারির মুখোমুখি হতে হবে। আমরা তার উপর বিশ্বাস এনেছি। বের করুন আপনার তরবারি। এটা হচ্ছে হাসিম গোত্রের জাদু, হাসিম গোত্রের জাদু। এটা কেউ বিশ্বাস করবেন না, এটা জাদু ছাড়া আর কিছু হতেই পারে না। হাসিম গোত্রের জাদু, হাসিম গোত্রের জাদু, এটা হাসিম গোত্রের জাদু। কিভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর ওহী নাজিল হওয়ার পরও তারা তাকে অবিশ্বাস করতে পারে? এই দুনিয়ায় আর কারোরই সেই সব প্রশ্নের উত্তর জানা নেই। একমাত্র উনি সেই ব্যক্তি যিনি সেই সব প্রশ্নের উত্তর জানেন, কারণ মহান আল্লাহ তাআলা স্বয়ং তাকে হেদায়েত দান করেছেন। আপনি ঠিক বলেছেন ভাই, ধর্মের কথা শুনতে অস্বীকার করেছে। তারা দিন দিন আরো অনেক বেশি খারাপের দিকে চলে গিয়েছে। তাদের অন্তর কুফরিতে ঘেরা। আল্লাহর রাসূল ও ৭০ দিন দেখেও তাদের ঈমান আনার কোনো সম্ভাবনা নেই। দুঃখ হয় তাদের জন্য, কিন্তু সব প্রশংসা আল্লাহর নামে। ওনার ইচ্ছাই সব হয়। আল্লাহ চাইলে অবশ্যই সবাইকে সৎ পথ দেখাতে পারেন। আল্লাহ রাসূল আপনার উপর শান্তি বর্ষিত হোক। এই ধর্মের মাধ্যমে তিনি আমাদের অন্ধকার থেকে আলোতে এবং জাহান্নাম থেকে হেদায়েত ও জান্নাতের পথে নিয়ে গেছেন। না, আমাদের সময় হয়েছে। হ্যাঁ, চলো। আল্লাহ শপথ, আবু হুযায়ফা শোনো, আমার পরিবার জানে মুহাম্মদ আল্লাহর রাসূল। তিনি কখনো কারো সাথে কোনোদিন মিথ্যা কথা বলেননি। তিনি শুধুমাত্র বলেছেন আমি আল্লাহর বাণী পৌঁছানোর জন্য প্রেরিত হয়েছি, কিন্তু অবিশ্বাসে তাদের চোখ অন্ধ। ভাই মুসাব, আল্লাহর রাসূলের উপর সূরা কাহাব নাজির হলো। সেখানের প্রত্যেকটা আয়াত অবিশ্বাসীদের এক একটা প্রশ্নের উত্তর দিয়ে পাঠানো হয়েছিল। কিন্তু মুশরিকরা তখন ভেবেছিল নবী হয়তো উত্তর দিতে পারবেন না, কিন্তু তিনি সব প্রশ্নের উত্তর নিয়ে এসেছিলেন এবং তারা জানত তিনি সত্য বলছিলেন।
তুমি কি এ ব্যাপারে নিশ্চিত? হ্যাঁ, নিশ্চিত। আমার পিতা উদ্বা একজন জ্ঞানী ব্যক্তি। তিনি যুবক বয়স থেকে এই বিষয়গুলো নিয়ে চিন্তা করতেন। আমি বিশ্বাস করি তিনি সত্য এবং মিথ্যার ভিতর পার্থক্য করতে খুব ভালো করে পারতেন। তুমি তাকে জিজ্ঞাসা করেছিলে? হ্যাঁ, করেছি। কিন্তু দুঃখের বিষয় হলো তিনি আল্লাহর রাসূলের সত্য নিষ্ঠার সম্পর্কে অবগত। তিনি এটাও চান যেন কুরাইশেরা রাসূলকে শান্তিতে থাকতে দেয়, তবুও তিনি ইসলাম গ্রহণ করছেন না। তার কারণ হলো যদি মুহাম্মাদের কথা সত্য হয় তাহলে সবাই এর সুফল পাবে, কিন্তু তারপরেও তিনি মুশরিকদের পক্ষে আছেন আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে। এই তো আবু বকর আসছেন। আবু বকরকে তার নতুন ধর্ম থেকে ফিরিয়ে আনতে পারলে মুহাম্মদকে আমরা একটা উচিত শিক্ষা দিতে পারবো। এত খুশি হবেন না আবুল হাকাম। পাহাড় নিজের জায়গা থেকে সরে যাবে, কিন্তু আবু বকর মুহাম্মাদের ধর্ম থেকে সরে আসবে না। স্বাগতম, স্বাগতম বন্ধু আবু বকর। শুনুন কুরাইশগণ, আবু বকর মনে হয় কিছু বলতে চায়। আপনারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন আর তিনিও সেগুলোর উত্তর দিয়েছিলেন। আপনারা নিজেরাই বলেছিলেন সেই সত্য ঘটনাগুলো পৃথিবীর কোনো মানুষের পক্ষে জানা সম্ভব ছিল না। তার মানে মুহাম্মদ কি যথেষ্ট ছিল না? এখন তুমিও এসেছো ধর্ম প্রচার করতে। বলতে দিন আবুল হাকাম, আবু বকর ভালো মানুষ। শুনুন আবুল হাকাম, উতবা, আবু সুফিয়ান, আলাস ইবনে ওয়াইল, আপনারা তো কুরাইশের প্রধান আর সম্ভ্রান্ত লোক। সবাই আপনাদের সম্মান করে, তাহলে কোথায় গেল আপনাদের বিচক্ষণতা? আপনাদের জ্ঞান কি লোপ পেয়েছে? রাত আর দিনের পার্থক্য কি আপনাদের কাছে স্পষ্ট নয়? মুহাম্মাদের সত্যবাদিতা দিনের আলোর মতো পরিষ্কার। আপনারা সবাই জানেন তিনি কখনোই মিথ্যা বলেন না। আচ্ছা, ওমর ইবনুল খাত্তাব এত তাড়াহুড়ো করে হাঁটছেন কেন? মনে হচ্ছে তিনি যুদ্ধে যাচ্ছেন। কিছু তো একটা ঘটতে চলেছে।